করার জন্য ওখানে একটাই ভাবধারা আছে, যদি আমরা এই মানুষগুলোর সমস্যা যদি সমাধান করে দেই কংগ্রেসের কোনোদিন ভোট দেবো না, এটা ছিল ওখানে ভাবধারা। যার জন্য আজকে যে জায়গা স্কুলের দরকার 5টা, ওই জায়গার স্কুল আছে একটা। যে জায়গা শিক্ষকের দরকার আছে স্কুলের 5 জন, ওই জায়গা কিন্তু আছে শিক্ষক 1 জন। সরকার কিন্তু আমরা কংগ্রেসের আছে। এই যে ওখানে যেটা ভাবধারা একবারে না দেওয়াটা, আজকের তারিখ আমি ঘরে আমগরে পোলাপান জেলায় শিক্ষিত হয়েছে, ওই পোলাপান গুলো কিন্তু বুঝতে পারা হয়েছে যে ওখানে যে উদ্দেশ্য আছে, ওরা 100 বছর আগে প্ল্যানিং করছে, আর ওই প্ল্যানিং 100 বছর পরে আমরা ধরে পাচ্ছি। যার জন্য আমরা এই যে অবস্থা আছি ওই অবস্থা আমগরে যদি আর্থিকভাবে যদি কোনো ধরনের মানে আমরা আঘাত না দিত, আজকের তারিখে আমাদের মানুষগুলো বহুত ধনী মানুষ হয়ে থাকতো। ওর ওইটা একটা প্ল্যানিং যে করে ধনী হওয়ার দেওয়া যাবে না। 5 বছর 3 বছর 7 বছর পরে পরে এমন একটা ঝুঁক দেয়, যে ঝুঁকে মানুষের মাটি বাড়ি বেশি, নিজের যা আছে সব সম্পত্তি বিক্রি করি, ওই ধরনের একবারই জমা লাগা হয়, উপায় নাই। এনআরসির ক্ষেত্রে কিন্তু আপনারা দেখছেন এই জনগণের মানুষ ডিব্রুগড় ডিগবই জমা লাগা আছে, অন্য কিছু নেই। এটা একটা হ্যারাসমেন্ট। বহুত চেষ্টা করছে কিভাবে এদের নাম গুলো রাখা যায়, এনআরসি না উঠান যায়, কিন্তু না, ওরা ওটা সফল হতে পারে নাই। কেন পারে নাই? 1971 জন ভিত্তিবর্ষ ধরে প্রকৃত ভারতীয় বৈধ নাগরিক বৈধ নথিপত্র নিয়ে আমাদের মানুষ আগ বেড়ে গেছে। যে নথিপত্র আমাদের মানুষের হাতে আছে, অন্য মানুষের কিন্তু তাও নাই। যার জন্য পারে নাই। লাস্ট একটা ওনারা হ্যারাসমেন্ট দিল, এই মানুষগুলো ডিব্রুগড় ডিগবই লক্ষ্মীপুর এই ধরনের জায়গা নিয়ে মানে পুনরীক্ষণ করছে না, আলটা রিজার্ভ করে নিয়ে মানুষ গেছে। সকালে গেছে, বাদের দিন সকালে বাড়ি পাইছে, খাওয়া নাই দাওয়া নাই, ছেলে মেয়ে কোলার নিয়ে গেছে। এই লোকরা আসলে ট্রেনিং বহুত ভাবা চিন্তা করলাম। একটা বস্তু আপনারা দেখেন, যদি বদরুদ্দিন আজমল যদি আজকে শিক্ষানুষ্ঠান উচ্চ শিক্ষানুষ্ঠান যদি না দিত, তাহলে আজকের তারিখ যে ধরনের আমাদের ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বাড়ায় আছে, ওই ধরনের কিন্তু বাড়ায় যেতে পারতো না। এটা মিথ্যা কথা নয়, এটা কিন্তু অন্য ধর্মের মানুষেরাও কয়। বদরুদ্দিন আজমলের মতন যদি আর 5টা মানুষ আমরা আসামে বাইর হয়, তাহলে কিন্তু আর আমাদের পাশে থাকার দরকার হবে না, পাশে থাকা লাগবে না করে। তাই উনার যে উদ্দেশ্য, রাজনীতির উত্থান পতন থাকে, উনার উদ্দেশ্য মহৎ, উনার উদ্দেশ্য সৎ। যার জন্য উনার হাত আমরা মজবুত করা লাগবে। বদরুদ্দিন আজমলের আমাদের দরকার আছে, বদরুদ্দিন আজমলের মতন আরো কয়েকজনের আমাদের দরকার আছে। উনার হাত মজবুত করার দরকার হলে আমরা কিন্তু মুজিবুর রহমান এমএলএ বর্তমান দরকার সমষ্টির, উনারও হাত মজবুত করা লাগবে। উনার হাত কৃষক মজবুত করা লাগবে। সমস্যার তো শেষ নাই, রাস্তাঘাট, স্কুল, কলেজ, স্বাস্থ্য থেকে আরম্ভ করে বহুত সমস্যা আছে।